আজকে আজকে করব নিরামিষ থোড় বাটা। তার জন্যে বাজার থেকে আগের দিন থোড়টা নিয়ে এসেছিলাম। তো থোড়টা এবারে ভালো করে কেটে নিয়ে জলে দিয়ে রেখেছিলাম। দিয়ে এবারে জলে একটু নুন হলুদ দিয়ে হালকা একটু ফুটিয়ে নেব, বেশ সেদ্ধ না করলেও হবে। তো দিয়ে হালকা একটু ফুটিয়ে নিয়ে এটা ঝুড়িতে নামিয়ে নেব। এবারে ঝুড়িতে নামিয়ে নিলাম। তো এইদিকে চিনেবাদামটা ভেজে নেব। চিনেবাদামটা ভালো করে ভেজে নিয়ে থোড়টা এবার মিক্সি বাটিতে বেটে নেব। তো বেটে নেব, থোড়টা বেটে নেব থোড়গুলো সব। তো এবারে বেটে নিলাম থোড়টা বাজার থেকে নিয়ে এসেছিলাম, তো একটু জলে দেওয়া হয়নি বলে একটু কালো হয়ে গেছিলো। থোড়টা কেটেই জলে দিতে হবে। তো এবারে মিক্সি বাটিতে সর্ষে, কাঁচা লঙ্কা, চিনেবাদাম, যেরকম ঝাল খায় পরিমাণ লঙ্কাটা বেশি দেবে। এটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে থোড় বাটাটা দিয়ে হলুদ দিয়ে ভালো করে নাড়তে হবে পুরো লো ফ্লেমে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তো ভালো করে লো ফ্লেমে নেড়ে নিয়ে থোড়ের জলটা যখন একটু শুকিয়ে আসবে তখন চিনেবাদাম ভাজা বাটা, সর্ষে বাটা, লঙ্কা বাটা পেস্ট, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। তো চিনি দিয়ে দিলাম। তো ভালোভাবে নেড়ে নিয়ে এবারে এই পেস্টটা ভালো করে ঢেকে এই পেস্টটা এবারে ঢেলে দেবো। পেস্টটা ঢেলে দিয়ে ভালো করে পুরো লো ফ্লেমে নেড়ে নিয়ে লো ফ্লেমে নাড়তে হবে এটা। তো খেতে দারুণ লাগে বন্ধুরা, নিরামিষ এই থোড় ভর্তা রেসিপিটা দারুণ খেতে, তোমরা একবার বানিয়ে দেখবে। তো একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবে। তো দারুণ হয়ে গেল, শুকনো ভাতে দারুণ লাগে, অসাধারণ, একেবারে দারুণ খেতে।